প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস হচ্ছে আমরা অর্ডার লিস্ট সাজাবো। দেখেন এখানে বাংলাদেশ কতগুলো ডিভিশন আছে তার একটি তালিকা দেওয়া হয়েছে। বাংলাদেশ একটা দেশ, সিঙ্গাপুর একটা দেশ, দুটি দেশের এখানে তালিকা দেওয়া হয়েছে। বাংলাদেশের ডিভিশন এবং সিঙ্গাপুরের ডিভিশনগুলো দেওয়া হয়েছে। তো আমরা এটা HTML ট্যাগের মাধ্যমে সাজাবো। আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবেন। একটা ক্লাসে আপনার সকল ধরনের অর্ডার লিস্ট চলে আসবে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। এখানে টাইটেল আমরা লিস্ট হিসেবে দিয়ে রাখছি, আপনারা যে কোনো নাম ব্যবহার করতে পারেন। তাহলে বাংলাদেশটা হচ্ছে আমার অর্ডার লিস্ট, মানে OL টাইপ হবে। তাহলে বাংলাদেশের কাজ দিয়ে শুরু করি। OL টাইপ, PY টাইপ হচ্ছে, এখানে ক্রমিক নং আছে 1, তাহলে আমরা 1টা দিয়ে নিলাম। আপাতত এখানে কোনো কাজ নেই। আমরা দেখেন এখানে জি থেকে এন পর্যন্ত ABC বড় হাতের অক্ষর দিয়ে ক্রমিক নং দেওয়া আছে। এখন বিষয় হচ্ছে, এই যে বাংলাদেশ যে শব্দটা, এটা কিন্তু ক্রমিক নং 1 এবং সিঙ্গাপুর 2 ক্রমিক নঙে দেওয়া হয়েছে। কিন্তু ঢাকা ডিভিশন, চিটাগং ডিভিশন, এই যে ডিভিশনগুলো দেওয়া আছে এগুলো দেখেন বড় হাতের ABC দেওয়া। এখন বাংলাদেশটা অর্ডার লিস্ট এটা 1, এই জন্য আমরা এখানে ওয়েল টাইপ 1 লিখেছি। তাহলে আমরা জানি প্রত্যেকটা লিস্টকে এলাই দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে বাংলাদেশ, বাংলাদেশ। এখানে একটা বিষয় হচ্ছে, আমরা এই এলআই এর পরে এখানে এলআইটা ক্লোজ করবো কিনা, অনেক সময় অনেকের কোশ্চেন থাকে। এখানে এখানে ক্লোজ করলেও হবে, না করলেও হবে। তাহলে আমরা না করে কাজটা করি। হ্যাঁ, আমরা তারপরে স্ট্রাকচারে চলে যাই। OL টাইপ, TYPE, OL টাইপ। ওকে, এখানে হচ্ছে বড়হাতের A, এখানে আমরা বড়হাতের এটা দিয়ে নিলাম। এখানে দেখেন জি থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আমরা এখানে স্টার্ট দিব জি থেকে। তাহলে জি কততম সংখ্যা এখানে আমরা লিখে দিই, ABCDEFG। তাহলে সপ্তমতম সংখ্যা হচ্ছে জি। তাহলে এখানে স্টার্ট স্টার্ট হচ্ছে 7। হ্যাঁ, এখানে আমরা 7টা দিয়ে গেলাম, ট্যাগ দিয়ে দিচ্ছি। পরের লিস্টে আমরা ট্যাগ দিয়ে এলআই। তাহলে ঢাকা ডিভিশন, DHA ঢাকা ডিভিশন, DIVISON ডিভিশন, এখানে এলআইটা আমরা ক্লোজ করে যাব। তাহলে আমাদের প্রথমটা কাজ শেষ। আচ্ছা, যে অংশটুকু করেছি এই অংশটুকু হয়েছে কিনা এটা আমরা একটু সার্চ দিয়ে দেখি। দেখেন, এই যে দেখেন বাংলাদেশের আওতাভুক্ত ঢাকা ডিভিশন জি আমার চলে আসছে। হ্যাঁ, এখন এখানে আমরা সবগুলা এলআইয়ের আওতাধীন, এই জন্য আমরা এলআইটা কপি করে শুধুমাত্র নামটা পরিবর্তন করে দিচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে পরে চট্টগ্রাম, চট্টগ্রাম ডিভিশন। এখানে ব্র্যাকেটে যা দেওয়া আছে তাই আমরা দিচ্ছি, CHITAGO চিটাগং। ওকে, এটা আমরা দিয়ে গেলাম। তারপরে হচ্ছে আমরা পরে এলআইটা দিয়ে গেলাম। পরে এলআই কি দেওয়া হচ্ছে, রাজশাহী। ওকে, এখানে যতগুলো নাম আছে সবগুলোই দিব। রাজশাহী, রাজশাহী ডিভিশন। আমরা পরেরটা দিয়ে যাচ্ছি। পরেরটা হচ্ছে খুলনা ডিভিশন, খুলনা, খুলনা ডিভিশন। তারপরেরটা হচ্ছে আমাদের বরিশাল ডিভিশন। এখানে আমরা বরিশালটা দিয়ে যাব, BARISHL, বরিশাল ডিভিশন। তারপরেরটা হচ্ছে আমাদের সিলেট ডিভিশন। আমরা সবগুলোই নাম দিয়েছি, একটু সময় লাগতেছে। তারপরে হচ্ছে আমাদের পরে এলাই দেওয়া হচ্ছে রংপুর ডিভিশন, ডিভিশন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ময়মনসিংহ ডিভিশন। এটা কিন্তু আমার বিভাগ। হ্যাঁ, ময়মনসিংহ। ওকে, তাহলে একটু দেখে আসি আমাদের তালিকাগুলো ঠিক আছে কিনা। দেখেন উপরে যে সিস্টেম দেওয়া আছে নিচে কিন্তু সেম সিস্টেমে চলে আসছে। ওকে, এখান এখন দেখেন নিচে সিঙ্গাপুর দেওয়া আছে। হ্যাঁ, এই সিঙ্গাপুরটা আমরা কার আওতা দিই। এখন আমাদের এখানে একটু ক্লোজ করে যেতে হবে। এই যে আমাদের বাংলাদেশের যে ডিভিশন গুলো ছিল এটা আমরা ক্লোজ করে দিব। তাহলে এটা ক্লোজ করার জন্য আমরা ওয়েল সিলেক্ট করবো। এই যে ওই যে উপরে দেওয়া ছিল ওয়েল, দেখেন এই যে নিচে লেখার সাথে মার্ক হয়ে গেছে। ওয়েলটা ক্লোজ করে দিচ্ছি। এখন এই যে এলআইটা রেখে আসছিলাম, এই এলআইটা আমরা এখানে ক্লোজ করে যাব। হ্যাঁ, এই বাংলাদেশের এলআইটা আমরা এই দেখেন মার্ক করে ফেলেছে, এলআইটা ক্লোজ করে গেলাম। এখনো কিন্তু 1 2 এর যে ওয়েল এটা কাজ শেষ করিনি। হুম, এখন আমাদের সিঙ্গাপুরের কাজটা করব। সিঙ্গাপুরেরটা আমরা এলআই হিসাবে নেব। দেখেন এখানে একটা বিষয়, দেখেন আমি এখানে রিলোড দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এটা শো করতেছে।
এখানে লোড দিচ্ছি, দেখেন এখানে আমাদের বাংলাদেশের আওতাধীন যত ডিভিশন সবগুলো ডিভিশন চলে আসছে। শুধু এখন যে কাজটা করা হবে সেটা হচ্ছে সিঙ্গাপুরের আওতাধীন যে ডিভিশন গুলো আছে তাদেরকে আমরা নিয়ে আসব। তাহলে এলআই সিঙ্গাপুর, SINGAPORE, সিঙ্গাপুর। হ্যাঁ, আমরা এলআইটাকে ক্লোজ করে দিচ্ছি। এখানে যদি না ক্লোজ করি, দেখেন উপরেরটা কিন্তু ক্লোজ করি না, এটা ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমরা পার্থক্যটা দেখবো যে আসলে পার্থক্যটা কোথায়, কিভাবে হয়। আমরা সাজানো দেখার সুবিধার্থে সাজিয়ে নিচ্ছি। আমরা এখন ওয়েল টাইপ লিখবো। হ্যাঁ, TYP, ওয়েল টাইপ। এখানে হচ্ছে ছোট হাতের এবিসি, তাহলে আমরা ইকুয়াল ছোট হাতের এ দিয়ে দিচ্ছি। এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু থেকে শুরু হয়েছে ক্রমিক নামগুলো। হ্যাঁ, তাহলে স্টার্ট কত নাম্বার, ABCDE, হচ্ছে দেন 5 নম্বরে। তাহলে STRT স্টার্ট ইকুয়াল, এটা হচ্ছে 5, পরে আমরা ট্যাগ দিয়ে দিচ্ছি। তাহলে এই ক্রমিক নঙের আমরা প্রথমটা লিখবো এলআই। সবসময় আমরা এলআই দিয়ে শুরু করবো। হ্যাঁ, এটা খেয়াল রাখেন। CNTR, সেন্ট্রাল, CENTRAL সেন্ট্রাল, রিজিয়ন, এলআই ক্লোজ করে দিচ্ছি। পরে এলআইতে, পরে এলআই হচ্ছে এখানে ইস্ট রিজিয়ন। এখানে আমরা এলআইটাকে ক্লোজ করে দিলাম। আমরা একটা কপি করে নিই, তাহলে আমাদের জন্য লিখতে সুবিধা হবে। বারবার এটা লিখতে হচ্ছে না। আপনারা খাতায় লিখতে অবশ্য কপি করার সুযোগ নেই, অবশ্যই হ্যাঁ, কলম দিয়ে লিখতে হবে। NORTH, নর্থ রিজিয়ন। তারপরে হচ্ছে ওয়েস্ট রিজিয়ন। হ্যাঁ, WEST। ওকে, এই যে লিখেছি এগুলো হয়েছে কিনা আমরা একটু দেখে আসি। এই যে দেখেন, অটোমেটিকলি চলে আসছে। দেখেন সিঙ্গাপুর কিন্তু বাংলাদেশ বরাবর আছে। আমি কিন্তু এখানে বিআর বা অন্য কিছু ব্যবহার করিনি বা প্রি ব্যবহার করিনি। আমরা জাস্ট ফর নর্মালি লিখে গেছি। আপনি যদি এটা বরাবর এখানে দিয়ে দেন তাতে কোনো সমস্যা হবে না। আমি যা সাজানোর ক্ষেত্রে এভাবে স্টাইল করে লিখেছি। আপনারা যদি বরাবর লেখেন লিখতে পারেন, কিন্তু কিন্তু কোনো জায়গায় যদি ত্রুটি হয়, কোনো সমস্যা থাকে, আপনি কিন্তু খুঁজে পাবেন না। হ্যাঁ, সেজন্য বিষয়টা হচ্ছে আপনি এভাবে ডিজাইন করে লিখবেন। তাহলে কোনটা রেলায় কোন পর্যন্ত গিয়েছে, কোনটা ক্লোজ হয়েছে বা কোনটা ক্লোজ হয়নি সহজে খুঁজে বের করতে পারবে। ওকে, তাহলে আমরা এই যে ওয়ালটা শুরু করেছিলাম এই ওয়ালটাকে ক্লোজ করে দিচ্ছি। পরে দেখেন উপরে, সবার উপরে প্রথম যে শুরু করেছিলাম ওয়েল, সেই ওয়েলটাকে আমরা ক্লোজ করব। ওকে, সেই ওয়েলটাকে ক্লোজ করে দিলাম, সবগুলা ক্লোজ করে। এখন আমাদের বডি ক্লোজ করে দিব। এখন আমরা বডি ক্লোজ করে দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা HTML-টাকেও ক্লোজ করে দিব। আমরা HTML-টাকেও ক্লোজ করে দিচ্ছি। এখন হচ্ছে আমরা যদি এই যে যে ক্লোজ করলাম এবং সেভ দিয়ে দিলাম, দেখেন এখানে উপরের যে সিস্টেমটা দেওয়া আছে সেম সিস্টেমটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে আমরা একটা নাম মনে হয় কম লিখেছি, ইস্টটা ইস্ট লিখেছি, নর্থ ইস্ট যেটা এটা রয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা দিয়ে দিচ্ছি এখানে একটা নাম, যেহেতু নর্থ ইস্ট। এখানে NORTH, নর্থ ইস্ট আমরা বাদ রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে আছে, তাহলে আমরা অফ নর্থ ইস্ট এন্ড ORTS এখানে হয়ে গেছে। দেখেন, তাহলে আমরা নর্থ ইস্টটা দিয়ে দিলাম। এখন এই উপরের যে তথ্য ছকে দেওয়া আছে, মানে এখানে আমাদের একটা আহ, আহ, আলাদা থেকে নিয়ে আসা একটা ছক ছিল, এটা থেকে আমরা এই মূল যে ছকটা এটা তৈরি করলাম, মানে একটা পেজ তৈরি করলাম। উপরে তথ্য অনুযায়ী HTML কোডিং এর মাধ্যমে এই যে তথ্যটা পেলাম, এটাই হচ্ছে অর্ডার লিস্টের তথ্য। হ্যাঁ, আমরা এই বিষয়টা খুবই খেয়াল করব যে এটা কিভাবে হয়, কিভাবে করা হয়েছে। এবং পরবর্তী আমরা খাতায় লিখে অথবা মোবাইলে অথবা কম্পিউটারে, ল্যাপটপ অথবা ডেস্কটপে প্র্যাকটিস করলে আমরা একবারে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই।